আগে আপনার ফ্যান ছিলাম, এই কথা শোনার পর আমরা ফ্যান না। ভাই প্রথম কথা হচ্ছে আপনি আমার ফ্যান না হলেও আমার এখন কেয়ার করার সময় নেই। বাহ সাদিকুল ভাই বাহ, এই তো আপনার মুখ থেকে আজকে সত্যিটা বের হয়ে আসলো। এই অডিয়েন্সের পাঁচাইটা আপনি সাদিকুল থেকে সাদিকুল গেমার হয়ে উঠলেন, এবং কি এই অডিয়েন্সের সাপোর্ট দিয়ে আজকে আপনি ডুবাইতে গিয়ে মানুষকে টাকা দেখিয়ে শো অফ করেন। আজকে আপনি সেই অডিয়েন্সকে বলতেছেন তারা আপনাকে কি মনে করতেছে বা আপনাকে নিয়ে কি ভাবতেছে তাতে আপনার কিছুই যায় আসে না। মানে কি বলবো, যাই হোক। তো গাইস, সাদিকুল ভাইয়ের সন্তানদের জন্য একটা হাততালি হয়ে যাক। এতদিন সাদিকুল ভাইয়ের সন্তানরা মানুষের কমেন্ট বক্সে গিয়ে মানুষকে গালি দিয়ে নিজেদের বাবার পরিচয় দিচ্ছে, এদিকে তাদের বাবা সাদিকুল এখন তাদেরকে অস্বীকার করছে। এইটাও সম্ভব? দেখো ভাই, গত কিছুদিন আগে আমি ওমর এবং সাদিকুলকে নিয়ে একটা ভিডিও পোস্ট করছি, এবং কি সেই ভিডিওতে আমি সাদিকুল গেমারকে ভাই হিসেবে সম্বোধন করছি। সাদিকুল গেমার যে আমাদের রোস্টিং কমিউনিটির বেস্ট রোস্টার, ওইটাও আমি ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি। দেখো ভাই, নিঃসন্দেহে আমাদের গেমিং কমিউনিটির বেস্ট রোস্টার সাদিকুল ভাই, বাট তোরা এই বিষয়টা মানিস বা না মানিস তাতে আমার ভালো ছেড়ে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাট তার সন্তানরা যেন ফুল ভিডিওটা না দেখে নিজেদের বাবার পরিচয় আমার কমেন্ট বক্সে গিয়ে না দেয়, সেই বিষয়টা আমি ওই ভিডিও শুরুতেই তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ওয়েট, আমার এই কথাটা শুনে তোমাদের মধ্যে অনেকে এখন ফুল ভিডিওটা না দেখে আমার কমেন্ট বক্সে চলে গিয়েছে তোমাদের বাবার পরিচয় দিতে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ফুল ভিডিওটা না দেখে আমার কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আগে ফুল ভিডিওটা দেখো, তারপরে না যাওয়ার সময় নিজেদের বাবার পরিচয় দিয়ে দিও। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর যেহেতু আমি ওই ভিডিওতে সাদিকুলকে ভাই হিসেবে সম্বোধন করছি, আর সাদিকুলের সন্তান মানে আমার বাচ্চারা নিজেদের কাকার ফুল ভিডিওটা না দেখেই নিজেদের কাকার কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দিয়ে দিয়েছি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সাদিকুল ভাইয়ের বউ মানে আমাদের ভাবির টিকটক করা নিয়ে, এবং কি গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে সাদিকুল ভাই ডুবেতে বসে যেভাবে অহংকারের নৌকায় ভাসতেছে, এদিকে তার সন্তানরা আমার ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের বাবার পরিচয় দিয়ে দিচ্ছে। মানে এটা কোনো কথা? সাদিকুল ভাই ডুবেতে বসে বসে বলতেছে ওমরকে নিয়ে কেউ ভিডিও করলে সে নাকি ওমরের সন্তান। মানে ভাই জীবনে কি ভাইটার কান্নাকাটি ছাড়া কিছুই নাই? আবার পোলাপান দিকে তার আব্বা বলে, মানে আমার চ্যাটার বাল। বাট এদিকে তার প্রত্যেকটা সন্তান নিজেদের বাবা সাদিকুলের পরিচয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দিচ্ছে। সাদিকুল ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, এরা কি আপনার বৈধ সন্তান? এদের অবস্থা দেখে তো আমাদের মনে হচ্ছে এরা আপনার অবৈধ সন্তান। রিমেম্বার, আমি কখনোই শো অফ করি না। রাইট নাও আমি একটা রোলস রয়েসে বসে আছি। এটার প্রাইস কত জানেন? এই দেশের প্রাইস বাংলাদেশে কত আরো 300% ব্যাটেড হবে। এই দেশে এটার প্রাইস হচ্ছে 6 কোটি টাকা। আমি তো কখনোই দেখাই না এগুলো, আমি জাস্ট চুপচাপ থাকি। না ভাই, আসলে এগুলোর শো অফ বলে না। আসেন আপনাকে আপনার কিছু অতীতের কথা মনে করিয়ে দিই। জান্নাত গেমিং একদিন তার লাইভ স্ট্রিমে এসে বলতেছে একদিনের ভিতরে 10 তলা বিল্ডিং কমপ্লিট করার মতো সেই অ্যাবিলিটি তার আছে, কিন্তু সে অডিয়েন্সের সামনে অহংকার দেখাতে গিয়ে তার গোয়ার গুগলে তার মাথার মধ্যে ভুল করে উঠে যায়। কিন্তু সে তার লাইভ স্ট্রিমে বসে অডিয়েন্সকে অহংকার দেখানোর কারণে তোমরা ওকে নিয়ে রোস্ট করো। সেখানে আজকে তোমরা ভিডিওতে মানুষকে টাকা দেখিয়ে ছোট করে কথা বলো। এখানে কি তুমি ওমরকে নিয়ে কথা বলতে আসছো নাকি মানুষকে ভিডিওতে টাকা দেখানোর জন্য আসছো? মানুষ কিন্তু এতটাও বোকাচোদা না, সবকিছুই বুঝতে পারছে। ভাই, তোমার এই রোস্টিং ক্যারিয়ারের মধ্যে টিকটকার, কাপল ব্লগার, চুতিয়া স্ট্রিমার থেকে শুরু করে প্রায় সবাইকে নিয়ে রোস্ট করছো, বাট এখন কি তুমি তোমার ওয়াইফকে নিয়ে টিকটকে এগুলা হালাল ভিডিও করতেছো? এখন তুমি আমাদেরকে একটা প্রশ্ন করতে পারো যে আমি আর আমার ওয়াইফ তো টিকটকে ফেস শো করে ভিডিও করি, তাহলে এখানে সাদিকুল ভাই আপনার কাছে আমাদের মাত্র দুইটা প্রশ্ন। বলো বাবাজি। নাম্বার 1, পোলাপান টিকটক ভিডিওতে যেগুলো জুম করে দেখে গিটার বাজায়, তোমার ওয়াইফ তো ওইগুলো ছবি তুলে টিকটকে পোস্ট করে। যেহেতু আমি তোমাকে বড় ভাই বলে সম্বোধন করছি, তাই তোমার সম্মানের কথা চিন্তা করে আমি তোমার ওয়াইফের ওই পিকগুলো ভিডিওতে অ্যাড করি নেই। লজ্জা লাগা দরকার। কিন্তু তুমি চাইলে নেক্সট একটা ভিডিওতে আমি প্রমাণ সহ সবকিছু দিয়ে একটা ভিডিও পোস্ট করব, আর ওই ভিডিওতে আমি সবকিছু এক্সপোজ করে দিব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? নাম্বার 2, মানুষ বউকে নিয়ে টিকটক বা ভিডিও করার কারণে তোমরা তাদেরকে নিয়ে রোস্ট করছো, বাট এখন তুমি তোমার ওয়াইফকে নিয়ে টিকটক ভিডিও করতেছো, তাহলে তোমার আর ওদের মধ্যে পার্থক্যটা কি? যেভাবে তুমি তোমার ভিডিওতে টাকা দেখিয়ে মানুষকে অহংকার করে ছোট করে কথা বলো, এদিকে কোনো মানুষ ট্রেডিং করতে গেলে তাকে দালাল বলে চালিয়ে দাও, এটা ভালো কথা। আমাদের সবার কাজই হচ্ছে সোরকে বের করে মানুষের সামনে তুলে ধরা, বাট যে অডিয়েন্সের সাপোর্ট নিয়ে তুমি উপরে উঠছো, দিন শেষে ট্রেডিং এর নামে তাদের টাকা স্ক্যাম করো, তাদের ফুটকি মেরে এখন তুমি ডুবাইতে বসে বসে মানুষকে টাকা দেখিয়ে ভিডিওতে ছোট করে কথা বলো। আজকে সেই অডিয়েন্স তোমাকে নিয়ে কি ভাবতেছে বা কি মনে করতেছে ওইটা নিয়ে তোমার কিছুই যায় আসে না, তারপরে তুমি ভিডিওতে এসে বলতেছো তুমি নাকি মানুষকে টাকা দেখিয়ে ছোট করে কথা বলো না। সুন্দর ভাই, এই লাইনটা তোমার কাছ থেকে তোমার সন্তানদের জন্য একটা উপহার। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার কোন একটু নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আল্লাহ হাফেজ।